আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ডেইলি ব্লগ উইথ সোহান। আজকে কথা বলবো একজন মানুষকে নিয়ে এবং আমার কিছু ফিলোসফি নিয়ে, বেসিক্যালি একটা ফিলোসফি নিয়ে। এখন মানুষটার নাম হচ্ছে জিন কার্নান। উনি 82 বছর বয়সে আজকে মৃত্যুবরণ করেছেন। অ্যান্ড হু ওয়াজ জিন কার্নান? জিন কার্নান ওয়াজ দ্য লাস্ট ম্যান অন দ্য মুন। ইয়েস, হি ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। তো আমার অ্যাস্ট্রোনটদের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শ্রদ্ধা আছে, এবং I have a great amount of fascination towards space exploration. So এই জন্য আজকের দিনটাকে আমি সম্মান করতে চাই এবং ওনার কথা ভেবে আমি এই থট প্রসেসটা বা আমার এই ফিলসফিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফিলসফিটা হচ্ছে এটা, ছোটবেলা থেকে আমার অ্যাস্ট্রোনট হওয়ার অনেক ইচ্ছা ছিল। আই থিঙ্ক অনেকেরই হয়, পাইলট হওয়ার ইচ্ছা থাকে, অনেকেরই অনেক ধরনের পেশার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। কিন্তু আমরা যখন আর একটু বড় হই তখন মনে হয় যে না, এটা তো আমার জন্য না। যেমন নাসা আমাকে কেন এত টাকা খরচ করে এই পৃথিবীর বাইরে আরেকটা গ্রহে পাঠাবে অথবা আরেকটা উপগ্রহে পাঠাবে? দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সো একটা সময় মানে আমি ছেড়ে দিছি, যেটা সবাই করে, ইটস লাইক সিম্পল। বাট পরে আমি যেটা চিন্তা করলাম, অ্যাটলিস্ট আমি কি করতে পারি। একজন অ্যাস্ট্রোনটের 3টা ক্রাইটেরিয়া খুব দরকার। হি অর শি হ্যাজ টু বি ভেরি ভেরি ডিসিপ্লিনড, রাইট? এখানে নিয়মে নড়চড় করা যাবে না। নাম্বার 2, নিয়মিত জানতে হবে, শিখতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি নলেজেবল অ্যান্ড keep learning every single day. And number 3, তোমার যে ডিউটি, তোমার যে রেসপন্সিবিলিটি আছে, ওটাকে অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি এবং সিরিয়াসনেস নিয়ে করতে হবে, কারণ ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ অর ডেথ। তো তুমি যদি একটা ভুল বাটন প্রেস করো স্পেসে, ইটস অল ওভার। তো ওই সিরিয়াসনেস নিয়ে বা ওই রকম ডিসিপ্লিন নিয়ে বা কাজের প্রতি ওইরকম প্যাশন নিয়ে, লার্নিং এর প্রতি ওইরকম প্যাশন নিয়ে যদি আমি লাইফ লিড করি, ইভেন দো আই মে নট বি এ নাসা অ্যাস্ট্রোনট, but I can still be as close to being an astronaut. So তোমার যদি কোনো প্যাশন থাকে বা তোমার জন্য কোনো প্রফেশনের প্রতি অনেক বেশি এরকম অবসেশন থাকে বা ওটা করার অনেক ইচ্ছা থাকে, অথবা তোমার যদি কোনো মানুষকে অনেক তোমার জন্য রোল মডেল মনে হয়, তাহলে এক্সাক্ট তো তুমি হতে পারবে না। হয়তো তোমার ইলন মাস্ককে খুব ভালো লাগে বা মার্ক জাকারবার্গকে খুব ভালো লাগে। So you cannot become the founder of Facebook overnight. But what you can do is copy some of the behavior. Elon Musk is a coder, so you can code. That means that you are a little bit more like Elon Musk. So এই জিনিসটা তোমার লাইফে অনেক ভ্যালু অ্যাড করে এবং নিজের কাছে অনেক ভালো লাগে। So this is like a personal statement from me, যে আমি এটা করে দেখে I may never become a NASA astronaut, but at least I can say that I'm trying to follow the same philosophy and the same principles that a NASA astronaut does. And that's all for this video. আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে এবং তোমাদের রোল মডেলদেরকে নিয়ে চিন্তা করতে এবং উনি কি করেন সেটার কাছাকাছি কিছু করো। আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড ইউর লাইফ টু বি a little bit more interesting and exciting, and you'll be more happy with yourself. So that's all for this video. Thank you very much.